আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এর কয়েকদিন আগ থেকে এত গরম পড়ছিল, কোথায় যাব ভাবতেছিলাম। গরমে বাসায় থাকতে ইচ্ছে করতেছিল না, বাইরে যেতে ইচ্ছে করছিল না। তো প্রায় রাত 9:30টার সময় আমাদের একটাই ভরসা উত্তরাবাসীর, দিয়াবাড়ি ছাড়া তো শান্তির নিঃশ্বাস আর কোথাও নেওয়ার জায়গা নেই। তো আমরা আজকে চলে এসেছি দিয়াবাড়িতে কড়াই নামে একটি রেস্টুরেন্ট আছে। আসলে আমি কখনো এটাতে আসি নাই, এই ফার্স্ট টাইম আসছি। আপনাদের ভাইয়া এটাতে অনেকবার কাজ করছে, তাই আমাকে বলছে যে আমি একটা রেস্টুরেন্টে কাজ করছি, ওই রেস্টুরেন্টটা আসলে দেখতে অনেকটা সুন্দর, পরিবেশ পুরা ন্যাচারাল একটা পরিবেশে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে চলো, এরপরে আসছি। আর মেয়ে তো খুশিতে শেষ, কারণ এখানে বিশাল বড় এরিয়া নিয়ে রেস্টুরেন্টটা, আর হচ্ছে খোলামেলা রেস্টুরেন্ট। আর আমরা অনেক রাত্রে গিয়েছিল, তেমন একটা মানুষ ছিল না। তো তো ওর মতো দৌড়াদৌড়ি করতেছে, খেলতেছে। ওর বাবা বলছে সমস্যা নাই, খেলো। আর সবাই তো ওর বাবাকে চেনে, ওয়েটার বা ম্যানেজার সবাই সবাই ওকে অনেক আদর করতেছে, তাই ও এখন সবার পেয়ে ও এখন অনেক খুশি। তো এই দেখেন, মানে দুই পাশে কিন্তু উপরে উপরে ছাদ খোলা বসারও সিস্টেম আছে, ভিতরে রেস্টুরেন্ট সিস্টেম আছে। তো উপরে অনেক গাছপালা আর অনেক হাওয়া ছিল। তারপর আমরা বাইরে কিছুক্ষণ বসে ভিতরে কিন্তু খাবারটা খেয়েছিলাম। এরপরে এই পাশটা একটু ঘোরাঘুরি করছি। ঘোরাঘুরি করার পরে ওর বাবা বলছে চলো ভিতরে যাই, কিছু খাই। এখন আমি বলতেছি এখন আর কি খাবো, বেজে তো গেছে 10:30, তা হয় রাত্রে ডিনারটাই করিনি। ওর বাবা বলছে আচ্ছা ঠিক আছে তাহলে চলো ডিনারটা সেরে নি। তো ভিতরে ঢুকতেছি, আর মেয়ে শুধু তো দুষ্টামি করতেছে, আমিও দুষ্টামি দেখতেছি। এটা হচ্ছে রেস্টুরেন্টের সামনের দিকটা, সামনে অনেক সুন্দর বাইরের দিকটা। তো এরপরে আসলে একটা সেট মেনু অর্ডার করে দিয়েছি, আর মেয়ে তো এক চামচও খায় নাই। আমি আর ওর বাবা তাড়াতাড়ি খাওয়াটা শেষ করে নিয়েছি। আর খাওয়াটা মোটামুটি মজাই ছিল। মেয়েটাকে কিছুই খাওয়াতে পারলাম না, এই কারণে ভালো লাগতেছিল না। তো আপনারা যারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্য সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আপনারা উত্তরাতে যারা আসেন অবশ্যই কড়াই রেস্টুরেন্টটাতে আসতে পারেন। আর এটা হচ্ছে মেট্রো রেল প্রথম স্টেশন, যেখানে ওই এটার একটু পরে। আর কাউকে বললে দেখে দেবে। তো আল্লাহ হাফেজ।